হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। তো আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আমাদের দোকানে গণেশ পুজো, এবং আমাদের দোকানে যে গণেশ ঠাকুরের মূর্তিটি রয়েছে না, সেটি হলো পিতলের মূর্তি। আর আপনারা তো সবাই জানেন যে পিতলের মূর্তিকে আমরা বছরে একবারই আসন থেকে সরাতে পারি, সেটা হলো পুজোর একদিন আগে। তাই গণেশ ঠাকুরের মূর্তিটি পরিষ্কার করার জন্য আমি বসে পড়লাম টক দই নিয়ে, এবং দেখতে পাচ্ছেন যেভাবে করে গণেশ ঠাকুরের চারিদিকে লাগিয়ে দিচ্ছি দইটা। ভীষণ ভালো লাগছিল লাগানোর সময়, এবং দই দিয়েও অনেক ভালো পরিষ্কার হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমি গণেশ ঠাকুরের মূর্তি পরিষ্কার করছি, আর এদিকে আমার বাবা চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছেন, আসনের চারিদিকটা। এবং রাত্রিবেলা আসনটা রেডি করেই যাব, কারণ কালকে অনেক সকাল সকালে ব্রাহ্মণ চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি বাজার সেরে নিলাম, এবং আমাদের গণেশ ঠাকুরের মূর্তিটাকেও স্নান করানো হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। অনেক ভালো পরিষ্কার করেছি না, সরি পরিষ্কার হয়েছে না, দেখতে পাচ্ছেন তো, খুব ভালো হয়েছে। এইভাবে করে করে দেখতে পারেন আপনারা। তো আমি যেগুলো জল লেগেছিলো এক্সট্রা সেগুলো মুছে নিচ্ছি একটা পরিষ্কার কাপড় দিয়ে, নাহলে দাগ রয়ে যায়। তো আসন রেডি, অলমোস্ট আসন রেডি হয়ে গেছে। এখন সকালের পালা, সকালে অনেক কাজ আছে। তো সকালে চলে আসলাম দোকানে, দেখতে পাচ্ছেন আমি অনেকটাই লেট করে ফেলেছি। এসে দেখি অলমোস্ট পুজোর আয়োজন হয়েই গেছে। মা চলে এসেছিলেন সকাল সকাল, আমাদের অপু কাকু চলে এসেছিলেন, আমাদের কনস্ট্যান্ট সাপোর্টার। উনি সব সময় আমাদের পাশে থাকেন। আমি ছোটোবেলার থেকে ওনাকে দেখছি যে সব সময় বাবার, আমাদের বাড়ির কোনো কাজে যখনই আমাদের কারো দরকার পড়েছে উনি সব সময় আমাদের সাথে থাকেন। তো যাই হোক, অপু কাকাও চলে এসেছেন। এদিকে বাবা দেখলাম এসে আরও কিছু পুজোর কাজে তো জানেন কিছু না কিছু রয়েই যায়, যতই বাজার করা হয়ে থাকুক। তো বাবা বাজার করছেন, এদিকে অপু কাকু মালাটা রেডি করছেন, কারণ পুজোর দিন তো দোকানের বাইরে একটি মালা টাঙাতে হয় আম পাতা দিয়ে, ফুল দিয়ে। তো সেটি হচ্ছে এদিকে আমাদের পুরোহিত মশাই, উনি পুজোর যাবতীয় আয়োজন যেগুলো আছে, ওনার যেগুলো লাগবে সেগুলো উনি রেডি করছেন এদিকে বসে বসে। তো কিছুক্ষণের মধ্যে পূজা শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো পুজো তো শুরু হয়ে গেল, ঘট স্থাপনও হয়ে গেছে, এবং আসনটা কেমন লাগছে জানাবেন তো আমার ভীষণ বেশি ভালো লাগবে। তো আমাদের পুরোহিত এবার চেঞ্জ হয়েছে। এত বছর আমাদের পুজো যিনি করতেন উনি এই বছরই গত হয়েছেন। অনেক মিস করছিলাম দাদুকে, সত্যি অনেক মিস করছিলাম। তো এদিকে আমাদের অপু কাকু নিয়ে বসে গেছেন ওয়াটারমেলন, উনি ওয়াটারমেলন কাটছেন। ওয়াটারমেলন কাদের ভালো লাগে? আমার তো ভীষণ বেশি ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি খেতে। দেখতে পাচ্ছেন পুরো গামলাটা ভর্তি রেড রেড ওয়াটারমেলন। কার কার লোভ লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এদিকে বাবা বসে আছেন, বাবাকে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো পুজো অলমোস্ট শেষ, আমরা এখন পুষ্পাঞ্জলি দেবো, তার জন্য ফুল, বেলপাতা, দূর্বা এগুলো নিয়ে নিচ্ছি হাতে। কিছুক্ষণের মধ্যেই পুজো শেষই হয়ে যাবে। পুজো 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 করছি, আর আজকে শেষ দেখেন তো। আর ঢাকের বাজনার সাথে অনেক বেশি ভালো হয়েছিল। এখন আরতি হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়েই গেছে আমাদের। আপনাদের সকলের আমাদের দোকান এবং আমাদের দোকানের পুজো কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ বেশি ভালো লাগবে। যারা পাণ্ডুতে থাকেন আমাদের দোকানে একবার ভিজিট করবেন, আমাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। বাই বাই এভরিওয়ান, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।